অবুঝ ভালোবাসা গল্পের শেষ পাঠ। বউ দাঁড়িয়ে পিছন থেকে ডাকছে, আমি শুনেও না শোনার ভান করে হেঁটে আসছি। ইচ্ছে করছে তাসফিয়ার সাথে ওদের বাড়িতে থেকে যাই, কিন্তু ওর ব্যবহার গুলো মনে করিয়ে দেই আমার ওর জীবনে কোনো জায়গা নেই। সিএনজি করে বাড়িতে আসতে আসতে রাত প্রায় 2টা বেজে গেছে। ভাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকছি। আম্মু বলল, এত দেরি করলি কেন, কোথায় ছিলি তুই? আমি বললাম একটু কাজ ছিল। আম্মু বলল, আই খাবার খাবি? আমি বললাম না খাবো না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে আসছি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি, তখনই মোবাইলে একটা রিংটোন বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি যে এটা তাসফিয়ার নাম্বার। তখন আমি ফোনটা কেটে দিয়েছি, তাও বারবার ফোন করছে। ছয়বারের মাথায় কলটা রিসিভ করতেই, কোথায় ছিলে, ফোন রিসিভ করছো না কেন? তোমার জন্য কত না চিন্তা করছি। বাসায় পৌঁছে গেছো নাকি এখনো রাস্তায় আছো? আমি বললাম, আমার জন্য এত চিন্তা করতে হবে না। আর তাছাড়া আমি তোমার কে যে আমার জন্য তুমি চিন্তা করবে? আমাকে তো জেলের ভাত খাওয়াতে চাইছো আজ সকালে, এখন এত চিন্তা আর মায়া কোথা থেকে আসলো? এমন করে কথা বলছো কেন? আমি বললাম, কেমন করে কথা বলবো, ফোন করাটা আমার ভুল হয়েছে। আমি বললাম, ফোন করতে কে বলছে তোমাকে? আর শোনো, কয়েকদিনের ভিতরে তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর তুমি কাবিনের টাকাগুলো পেয়ে যাবে। এখন থেকে আমাকে আর বিরক্ত করবে না ফোন করে। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে গেছি। সকালে আজান শুনে ঘুম ভাঙছে, ফজরের নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিছি। তখন রুমে ভাবি আসলো আর এসে বলল, সৌরভ অফিস থেকে ছুটি হওয়ার পর তুমি আসার সময় বাস স্টপ থেকে আমার বোন মনিকে নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে, মনিরকে আমি নিয়ে আসবো, ওর বিয়ে হওয়ার কথা ছিল তো। ভাবি বলল, ওর বিয়ে তো আরো দেরি আছে, তাই কিছুদিন বেড়াতে বলছি আমার সাথে, তাই ওকে আসতে বলছি, তুমি মনে করে ওকে নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে। হালকা নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে বসছি। বাইক নিয়ে অফিসে আসলাম। ইরা ম্যাম আজকে আমাকে ডিস্টার্ব করছে না, কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হলাম, কারণ মনিকে রিসিভ করতে হবে। বাস স্টপে এসেছি, দেখি মনি দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এসেছে। কেমন আছো তুমি? আল্লাহ পাক রাখছে ভালো, তুমি আছো কেমন? মনে বললো, হ্যাঁ ভালো, কতদিন পর তোমাকে দেখলাম। তা তোমার বউ কেমন আছে? আর শোনাই এইটা শুনলাম যে তোমার বোনের সাথে নাকি তোমার ডিভোর্স হয়ে গেছে। আমি বললাম, এখনো হয়নি, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। মনি বাইকে বসেছে, আমি বাইক চালাচ্ছি, দুইজনে গল্প করতেছি। রাস্তায় জেমে বসছি, হঠাৎ খেয়াল করে দেখি তাসফিয়ার গাড়ি আমার বরাবর। তাসফিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কাজে ছিপিয়ে খাবে। আমিও তাসফিয়াকে দেখিয়ে মনির সাথে দুষ্টামি করতেছি। জ্যাম চলছে, বাইক নিয়ে বের হয়ে এসেছি সোজা বাসায়। মনি বলল, ধন্যবাদ এত সুন্দর করে বাসায় আনার জন্য। আমি বললাম, ধন্যবাদ দিতে হবে না, চলো ভিতরে যাই। দুইজনে বাড়ির ভিতরে ঢুকলাম। মনি সবার সাথে কথা বলছে। আমি রুমে এসেছি, কাপড় চেঞ্জ করলাম, হাত মুখ ধুয়ে নিছি। আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ ও আসছে কোন মতলব নিয়ে। ভাবি বলল, তাসফিয়া তুমি এই বাড়িতে আসছো কেন? তাসফিয়া বলল, আমার স্বামীর বাড়িতে। আমি আসবো না তো কে আসবে? আম্মু বলল, তোমার স্বামীর বাড়ি মানে? তুমি তো সৌরভকে জেলের ভাত খাওয়াতে চাইছো, আর এখন কেন স্বামীর বাড়ি বলছো? তাসফিয়া বলল, শাশুড়ি আম্মা আমার ভুল হয়েছে, আপনি একটু চুপ থাকবেন। আপনার বেয়াদব ছেলেটা কোথায়? 2 দিন ওর থেকে আলাদা না ছিলাম, ও এত তাড়াতাড়ি মেয়েদেরকে নিয়ে নষ্ট পুষ্টি শুরু করছে। তাসফিয়া কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আপনার ছেলে ভদ্র ছেলে, আপনি বলছিলেন না? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আর তুমি আমাদের বাড়িতে আসছো কেন? এইটা আমার বাড়ি আর আমার স্বামী থাকে, তাই আমি আসছি। আমি বললাম, তুমি থাকবে মানে? আর এখানে তোমার কোনো থাকার প্রশ্নই আসে না। আর কে তোমার স্বামী? আমি তো তোমাকে 2 দিন পর ডিভোর্স দিয়ে দেবো, এখন যাও বাড়ি থেকে। তাসফিয়া বলল, যতদিন টাকা আর পেপার হাতে না পাচ্ছি এতদিন এই বাড়িতে থাকবো। আমি বললাম, মানে তুমি এখানে কিসের অধিকারে থাকবে? অধিকার কিসের সেটা তোমাকে সময় বলে দেবে। আর তোমাকে ভালো করে বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নাও, তা না হলে জীবনের সবচেয়ে বড় আঘাতটা তুমি পাবে। আমি বললাম, 6 মাস কম আঘাত পেয়েছি নাকি? নতুন করে আর কি আঘাত করবে তুমি? আম্মু আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। তাসফিয়া কোনো কথা না বলে উপরে চলে গেছে। আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে গিয়ে দেখি তাসফিয়া খাটের উপরে শুয়ে আছে, কোনো কথা বলছে না। তাকে দেখে যেন রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। আমি তাসফিয়ার কাছে গেলাম, সোজা ওকে টান মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছি। আর তাসফিয়া জুড়ে একটা চিৎকার দিয়েছে। তাসফিয়ার কান্নার শব্দ শুনে সবাই দরজার মধ্যে নক করছে। আমি সবাইকে বলে দিছি কিছু না, এমনিতেই ঢং শুরু করছে। তাসফিয়া বলল, আমি ঢং করছি? আমি বললাম, হ্যাঁ নয়তো কি। তাসফিয়া বলল, আমাকে এমন ভাবে ফেলতে পারলে তোমার কি একটু মায়া হয়নি? আমি বললাম, কার জন্য মায়া হবে?
তুমি আমার রুমে কি করছো? বের হয়ে যাও আমার রুম থেকে। তাসফিয়া বলল, যতদিন না ডিভোর্স না হচ্ছে ততদিন এই রুমে আমি থাকবো। আর মিস্টার ভুলে যাবেন না, আমি এখনো আপনারই বউ। আমি বললাম, বউ না চাই, রুমে থাকবে আর খাটের উপরে নাম। যাও, তোমার স্থান হবে বারান্দায়, আজ থেকে বারান্দায় ঘুমাবে। আর এখানের কোনো কিছুতে স্পর্শ করবে না। বাড়ির রান্না বান্না ধোয়া যত কাজ আছে সবগুলাই তুমি করবে। যদি তুমি রাজি থাকো তাহলে এই বাড়িতে থাকতে পারো। তাসফিয়া বলল, যেহেতু নিচ থেকে এসেছি সেহেতু আপনার অপমানগুলো একটু সহ্য করতে কষ্ট হবে। কথাটা বলে বারান্দায় চলে গেছে। আমি খাটের উপরে শুয়ে পড়ছি। তখনই মনে পড়ে গেছে তাসফিয়া তো খায়নি, আর ওর খিদা তো একদমই সহ্য হয় না। নিচে গিয়ে খাবার নিয়ে এসে তাসফিয়াকে প্লেটটা এগিয়ে দিয়ে বলি, খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো, আর তা না হলে তো রাতে আমাকে ডাকবা, আর ডাকলে কিন্তু সোজা গাড় ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। তাসফিয়া বলল, তোমাকে ডাকবো কেন? আমার খিদে নেই, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, আর তোমাকে ডিস্টার্ব করবো না। আমি বললাম, বাহ, ভালোই তো, তবে তোমার মধ্যে এতটা পরিবর্তন কি করে হলো? আমার অনেকটাই অবাক লাগছে। তাতে আমার কিছু আসে যায় না বলে আমি ঘুমিয়ে পড়ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ের উপর চাদর দেওয়া। বাহ, চাদরটা কে দিল? যেদিকে তাসফিয়া বারান্দায় নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাবি তাসফিয়াকে বকাঝকা করছে, এত বড় মেয়ে হইছো, নাস্তাটা ঠিক করে বানাতে পারছো না, আবার এসেছো বউ সেজে এখানে, লজ্জা করে না? চাটা ঠিক করে বানাতে পারো না? তখন আমি জুড়ে বললাম, ওকে কে এসব বানাতে বলছে? আর কাজের মেয়ে কোথায়? আম্মু বলল, কাজের মেয়েকে বিদায় করে দিয়েছি, আজ থেকে সব কাজ তাসফিয়া করবে। আর সৌরভ, এই ব্যাপারে তুই কোনো কিছু বলবি না, আজকের নাস্তা বাহিরে করে নিস। বাড়ির নাস্তার অবস্থা দেখে খিদে মেটে গেছে। আমি বললাম, ঠিক আছে। তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়া অচরে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমার বুকের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো। তাও কোনো কিছু না বলে অফিসের জন্য বের হয়ে এসেছি। তবে তাসফিয়া কেন আমাদের বাড়িতে এসেছে? আমাকে ভালোবেসে ফেলছে নাকি নাকি কোনো মতলব? এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পিছনে ফিরে দেখি তাসফিয়াকে ভাবি থাপ্পড় দিয়েছে, আর তাসফিয়া মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তাসফিয়ার কাছে গেলাম। তখনই আম্মু বলল,